নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেকটা হলেও উপকার হবে আমি বলে আশা করছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে জনকল্যাণ শিবির। আপনারা জানেন সবাই, আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে জনকল্যাণ শিবির আয়োজিত হবে 15 থেকে 17 জুন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত, ব্লক, মিউনিসিপ্যালিটি অফিসে। সেই শিবিরের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় সমস্ত প্রকল্পগুলির সুবিধা ঘরের কাছে থেকেই একদম সরকারের কাছে পৌঁছে দিতে পারবেন। আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, খুব তাড়াতাড়ি কাজ হবে, খুব তাড়াতাড়ি আপনারা এর দ্বারা বেনিফিটেড উপকার পেতে পারেন, উপকারী হতে পারেন। ঠিক আছে, চলুন আমরা দেখছি জনকল্যাণ শিবিরে কি কি প্রকল্পগুলোর সুবিধা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ সুবিধাগুলো, যেগুলো খুবই কমন, আমি সেগুলো একটু আলোচনা করার আপনাদের সাথে চেষ্টা করছি। চলুন আমরা তাহলে গিয়ে কি করে জনকল্যাণ শিবিরের কি কি স্কিমের রয়েছে, সেদিন কি কি অ্যাপ্লাই করতে পারবেন এবং কোথায় কোথায় ভেন্যু রয়েছে সেগুলো দেখে নিই। প্রথমে আপনি গুগলে গিয়ে জনকল্যাণ শিবির লিখে সার্চ করুন, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে, সেটাতে ক্লিক করুন। তাহলে আপনার জনকল্যাণ শিবিরের যে পোর্টাল সেটা খুলে যাবে। দেখুন লেখা আছে জনকল্যাণ শিবির। শিবিরের তারিখ 15, 16, 17 জুন 2026। এখানে যে অপশনগুলো রয়েছে, নো ইওর স্কিম, এখানে আপনি আপনার কি কি আবেদন সেদিন করা যেতে পারে আপনি সেখান থেকে জেনে নিতে পারেন। আপনার লোকেট ইওর শিবির, আপনার গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা যেখানকারই হোক না কেন, আপনার কোথায় ক্যাম্প বসবে সেই ক্যাম্প ভেন্যুটা আপনারা পেতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। প্রথমে চলুন দেখি একটু স্কিমগুলো। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এখান থেকে অনলাইন, এখানে কিছু ভাগ করা হয়েছে। কিছু স্কিম যেগুলো অনলাইন অফলাইন দুটোতেই রাখা হয়েছে, কিছু স্কিম সেগুলোকে অনলাইনে শুধুমাত্র অনলি অফলাইন, কিছু স্কিম শুধুমাত্র অনলাইন, এগুলো থেকে ক্যাটাগরাইজ ভাগ করা হয়েছে। তো আমরা চলুন কিছু স্কিম যেগুলো অনলাইন এবং অফলাইন দুটোতেই আপনারা সুবিধা নিতে পারেন। সেটা কি? এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এখান থেকে আপনারা কৃষি সম্বন্ধীয় কিছু হেল্প, ফিনান্সিয়াল হেল্প এগুলো পেতে পারেন। অন্নপূর্ণা যোজনা আপনারা জানেন, আর বলার কিছু নেই, এটা করতে পারেন অনলাইন অফলাইন বোথ। সেখান থেকে আপনাদের যাবতীয় সমস্যা, কেন টাকা ঢুকছে না, কী ব্যাপার স্যাপার আরও করতে পারবেন, সেগুলো আমরা কিন্তু সেদিন যেতে পারেন। মেধাশ্রী ওবিসি দের জন্য ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে ওবিসি স্টুডেন্টদের জন্য মেধাশ্রী দেওয়া হয়। শিক্ষাশ্রী ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সেখান থেকে দেওয়া হয়। তারপর চলুন আমরা দেখে নেই আর তপশালী বন্ধু, এটা কিন্তু এসসি কমিউনিটি যারা রয়েছেন আপনারা যদি 60 বছর হয়ে যায়, আপনারা যদি পেনশনের আবেদন করতে চান, ভাতার আবেদন করতে চান, এখান থেকে করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এখান থেকে আপনারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়াশোনার জন্য লোন নিতে পারেন। তারপর আমরা কিছু স্কিম যেগুলো অফলাইনে রয়েছে আপনারা দেখি। আধার এনরোলমেন্ট শিডিং, আধারের কাজ পেতে পারেন। অটল পেনশন যোজনা, আপনারা জানেন 18 বছরের উপরে যারা, তেনারা কিন্তু এই অটল পেনশন যোজনায় অ্যাপ্লাই করতে পারেন। এখানে একটা টাকা আপনি রাখলে 60 বছর পর আপনারা একটা পেনশন পেতে পারেন। তারপর এখানে আয়ুষ্মান ভারত, খুবই ইম্পর্টেন্ট। আগের সরকারের আমলে কিন্তু, যেহেতু পূর্বতন সরকারের আমলে এই প্রকল্পটা কিন্তু চালু ছিল না, কারণ ডিফারেন্ট সরকার থাকার কারণে। এটা কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিম, যেটা আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি সাজেস্ট করব আপনারা সবাই আয়ুষ্মান ভারত প্রকল্পের এই সুবিধাটি কিন্তু সেদিন সুন্দরভাবে অ্যাপ্লাই করে সুন্দরভাবে উপভোগ করুন। এরপর উপভোগ করুন মানে চাই না যেটা কারো কাজে লাগুক, কিন্তু ইনকেস কারো যদি দরকার হয় তখন তো করতেই হবে না। যাই হোক, বিমা মূল্য শ্রমিক সুরক্ষা যোজনা, শ্রমিকদের জন্য, এগুলো আমরা যদি এন্ট্রি করি তাহলে এগুলো ডিটেলসে দেখা যাবে। আমি ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট এক মুহূর্তে কী রয়েছে সেগুলো যেতে যাচ্ছি। আপনাদের পরে যদি কিছু জানার থাকে ডিটেলস আমাকে জানাবেন, আমি যতটা সম্ভব চেষ্টা করব। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ এর আবেদন করতে পারেন। ক্রেডিট লিঙ্কেজ টু এসএইচজি, সেলফ হেল্প গ্রুপের ক্রেডিট লিঙ্কেজ করতে পারেন। জয় জোহার, যেহেতু যেমন তপশালী বন্ধু সেরকম জয় জোহার কিন্তু ট্রাইবাল ডিপার্টমেন্টের মধ্যে এই দিক থেকে। জব কার্ড, ভিবিজি, রামজি, এমজি, এনআরজিএস, জব কার্ডের যাবতীয় কাজ আপনারা জানেন, আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। জব কার্ডের কাজ নাম পরিবর্তন হয়ে ভিবিজি রামজি হয়েছে, সেখানে জব কার্ডের নতুন আবেদন
সংযুক্তিকরণ ডিলিটেশনের সমস্ত কিন্তু সুবিধা আপনারা সমস্যা এখান থেকে সমাধান করতে পারেন। এরপর আসছি কন্যাশ্রী যোজনা, বেটি বাঁচাও। কন্যাশ্রী যোজনা তো স্টেট গভর্নমেন্টের, বেটি বাঁচাও যোজনা সেন্ট্রাল গভর্নমেন্টের। এখন তো দুটোকেই মানে একসাথে করা হবে। কিষাণ ক্রেডিট কার্ড, ইম্পর্টেন্স ফর কৃষি ফার্মার্স, মানে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ, এটা করতে পারেন। মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ডস, পাট্টা, এই সমস্ত সমস্যা সমাধানের জন্য খতিয়ান আপনারা এইটা মাইনর কারেকশন করতে পারেন। মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচারের জন্য যাদের শখ তারা সেখান থেকে কিছু সুবিধা পেতে পারেন। মিউটেশন ল্যান্ড রেকর্ডস, জমির মিউটেশন সম্বন্ধীয় পাট্টা অ্যাপ্লিকেশন। পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন, এগুলো ডিটেলসে পরে না হয় জানাবো। পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, পিএম সুরক্ষা বিমা যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা। উজ্জ্বলা যোজনা আমাদের একটা কমন, কারণ আমরা অনেকেই বাড়ির গ্যাসের সুবিধা এটা থেকে নেই মহিলারা। পিএম মৎস্য কিষাণ, মৎস্য চাষিদের জন্য একটা যোজনা পিএম। এরপর অনলাইন দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা। ই শ্রম, মুদ্রা লোন, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম, একজন স্টুডেন্টের জন্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম। পিএম শ্রম যোগী মনধন। পিএম সূর্যঘরের মাধ্যমে আপনি বাড়ির ইলেকট্রিকটাকে সৌরতে ট্রান্সফার করতে পারেন সোলারে। পিএম কিষাণ সম্মান নিধি কৃষকদের জন্য, পিএম কিষাণ যেটা বলি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের। প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ, যাই হোক মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ যারা ব্যবসা করবেন তার জন্য। প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা দেওয়া হয়। প্রাইম মিনিস্টার, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকেও দেওয়া হয়। প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম, আরও অনেক, রোজগার সেবা পোর্টাল, উদ্যম রেজিস্ট্রেশন, উৎকর্ষ বাংলা। যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত কিছু রয়েছে। আমি একটু দেখে নিই। লোকেট ইওর শিবির, আপনারা কিভাবে আপনার কোথায়, আপনারা কিভাবে আপনার এলাকায় কিভাবে কোথায় শিবিরটা হবে সেটা দেখে নিন। লোকেট ইওর শিবির করলে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবেন। আচ্ছা আমি কোচবিহার সিলেক্ট করছি, তারপর আমার ব্লক 1 দিনহাট কোচবিহার, একটু ওয়েট করুন কারণ একটু সময় নেবেই। তারপর কোচবিহার সিলেক্ট করার পর আপনি যদি কোচবিহার 1, এখানে বিভিন্ন ব্লক অথবা লোকাল বডি যেগুলো রয়েছে সেগুলোর রয়েছে। আমি যদি দেখি একটা সিলেক্ট করে নিই দিনহাটা 1, আমার দিনহাটা 1 করলে দেখা যাক দিনহাটা 1 ব্লকের আন্ডারে কোনগুলো রয়েছে। দেখুন দিনহাটা 1 ব্লকের আন্ডারে 6টি ক্যাম্প রয়েছে। 6টি ক্যাম্প কোথায়? ভেটাকুড়ি লাল বাহাদুর শাস্ত্রী LBS বিদ্যাপীঠ গ্রাউন্ড, এখানে তিনটে রয়েছে। দিনহাটা বিডিও অফিসে 3টে রয়েছে। তার মানে আমার গ্রাম পঞ্চায়েতের অধীনে একটা গ্রাম পঞ্চায়েতে 3টা ক্যাম্প করা হয়েছে এবং ব্লকে 3টা ক্যাম্প করা হয়েছে। একটু মিউনিসিপ্যালিটি দেখি, একটা কোচবিহার ডিস্ট্রিক্টের আন্ডারে হলদিবাড়ি দিনহাটা 1 কোচবিহার মিউনিসিপ্যালিটি তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটি। আচ্ছা মিউনিসিপ্যালিটি দেখি, এই যে দিনহাটা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আমরা দেখি এই তো হেমন্ত বসু কর্নার, আমাদের এখানে হেমন্ত বসু কর্নার 3টা রয়েছে। দিনহাটা মারোয়ারি যুব মঞ্চ, এখানে 3টা রয়েছে, 6টা রয়েছে। এই হচ্ছে আপনারা দেখলেন যে আমরা কিভাবে জনকল্যাণ শিবিরের কিভাবে লোকেশন কোথায় সেটা জানতে পারবো এবং এই স্কিমগুলোর হেল্প অ্যান্ড সাপোর্ট এর জন্য আপনারা, যাই হোক কিছু দরকার নেই, এই হচ্ছে ব্যাপার। আমি খুব সংক্ষেপে ডিটেলসটা আপনাদের জানালাম কোন কোন স্কিমগুলো থেকে আপনারা বেনিফিটেড হতে পারেন। সো এখানে ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু দেখতে পেলাম না যুবসাথী প্রকল্পটি রয়েছে কি না, যুবসাথী যেটাই বলুন না কেন এটা কিন্তু এখানে কোথাও নেই। তার মানে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে যুবসাথী প্রকল্প 22 তারিখে আদৌ কি লঞ্চ হবে, মানে আদৌ কি অ্যাপ্লাই করা যাবে, না হলে হয়তো একটু দেরি হতে পারে, কারণ একটু সময় দিতেই হবে। আমাদের গভর্নমেন্ট নতুন এসেছে, অনেক কিছু গুছিয়ে নিতে একটু সময় লাগবেই, প্যাশন রাখতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। তো যাই হোক এই হলো আপনাদের সামনে একটা ইনফরমেটিভমূলক ভিডিও। যদি ভালো লাগে আপনারা প্লিজ শেয়ার করবেন, লাইক কমেন্ট করবে, আমাকে একটু ইন্সপায়ার করবেন, অনুপ্রাণিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।